বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা সিএসএস এর সিলেক্টর নিয়ে আলোচনা করব। তো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো অ্যাড করি, তো সেগুলো মূলত আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডিজাইন করে থাকি বা স্টাইল করে থাকি। তো এই স্টাইলগুলো করার জন্য বা সিএসএস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমাদের এইচটিএমএল ট্যাগগুলোকে সিলেক্টর হিসেবে ধরে কাজ করতে হয়। তো সেই সিএসএস এর সিলেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি সিএসএস এর সিলেক্টর সঠিকভাবে ধরতে না পারি, তাহলে আমরা ওয়েবসাইটকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারবো না। সিএসএস এ আমরা অনেক সিলেক্টর পাবো। তার মধ্যে আজকে আমরা বেসিক কয়েকটা সিলেক্টর নিয়ে আলোচনা করব, আর পরবর্তীতে আমরা সিএসএস এর সিলেক্টরের উপর একটা বিস্তারিত আরও বিস্তারিত একটা পুরোপুরি একটা টিউটোরিয়ালি আমরা তৈরি করব, যেখানে সিএসএস এর অ্যাডভান্স কিছু সিলেক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা বেসিক যে কয়েকটা সিলেক্টর নিয়ে আলোচনা করব, সেগুলো হলো, প্রথম যে সিলেক্টরটা আছে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর। তো এই ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে ইউনিভার্সাল সিলেক্টরটা ডিক্লেয়ার করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এইরকম একটা স্টার চিহ্ন ইউজ করতে হবে, ডিফাইন করতে হবে সিলেক্টর হিসাবে। তো এই ইউনিভার্সাল সিলেক্টরের কাজ হচ্ছে যে যদি আমরা ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে কাজ করি, তাহলে ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে যে এইচটিএমএল এর যতগুলো ট্যাগ থাকে সবগুলো ট্যাগকে একবারে সিলেক্ট করে। মোট কথা আমরা যে এখানে যে এক্সাম্পলটা দেখতেছি যে মার্জিন 0 এবং প্যাডিং 0 করা আছে, তো এই যে স্টার চিহ্ন দিয়ে যদি আমরা এই সিএসএস প্রপার্টিগুলো ব্যবহার করি, তাহলে আমার ওয়েব পেজে যে এইচটিএমএল এর এলিমেন্টগুলো আমি ব্যবহার করব, প্রত্যেকটা এলিমেন্টেরই মার্জিন এবং প্যাডিং 0 হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর। তো পরবর্তীতে সিলেক্টরটা আছে সেটা হচ্ছে যে এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টরটা হচ্ছে যে এইচটিএমএল এর যে আমাদের ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলোকে সিলেক্ট করাকে আমরা বলি যে এলিমেন্ট সিলেক্টর। যেমন ধরুন এখানে আমার এক্সাম্পল আছে যে আমি প্রথমত একটা ট্যাগের নাম লিখছি পি ট্যাগ, এবং পি ট্যাগ লেখার পরে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার ভিতরে আমি সিএসএস এর প্রপার্টি লিখছি যে কালার ব্লু। তো আমি যদি এই ফর্মুলা ফলো করে যদি আমি এই পি ট্যাগের সিএসএস করি, তাহলে পি ট্যাগের এর ভিতরে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোর কালার কিন্তু আমাদের ব্লু কালার হয়ে যাবে। তো এখানে যে আমরা সিলেক্টরটা দেখলাম, মোট কথা এইচটিএমএল এর ট্যাগগুলোকে সিলেক্ট করলেই সেটাকে আমরা বলবো হচ্ছে যে এলিমেন্ট সিলেক্টর। পরবর্তীতে যে সিলেক্টর নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস সিলেক্টর ব্যবহার করে আমরা কাজগুলো করব। তো ক্লাস সিলেক্টর ডিফাইন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে HTML ট্যাগের ভিতরে আমাদের একটা ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট নিতে হবে। তো এইগুলোর এক্সাম্পল আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এই টিউটোরিয়ালে আমরা যা শুধু আপনাদের থিওরিক্যাল টপিকগুলো আলোচনা করতেছি। তো ক্লাস সিলেক্টরে কাজ করতে গেলে অবশ্যই আমাদের HTML ট্যাগের ভিতরে আমাদের ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের একটা নাম দিতে হবে। যেমন ধরুন এখানে আমি একটা এই এক্সাম্পল আমি এটা এখানে দেখেন নাম আছে ব্লু। তো এটা হচ্ছে যে আমাদের ক্লাসের নাম। তো HTML ট্যাগের ভিতরে আমাদের এটা ক্লাস নিতে হবে, সেই ক্লাসের নাম দেব আমি হচ্ছে যে ব্লু। আর এই ক্লাসকে সিলেক্ট করার জন্য আমাদের প্রথমত যেটা দিতে হয় সেটা হচ্ছে যে ডট চিহ্ন দিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ক্লাসকে সিলেক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটা ডট চিহ্ন দিতে হবে প্রথমত, তারপরে ক্লাসের যে নাম সেই নামটা আপনাকে এখানে দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ দিয়ে আপনি এখানে যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনের সিএসএস এর প্রপার্টিটা আপনি ব্যবহার করবেন। এরপরে আছে হচ্ছে যে আইডি সিলেক্টর। তো আইডি সিলেক্টরও খুব ইম্পর্টেন্ট। তো আইডি সিলেক্টরের ক্ষেত্রেও যদি আমরা আইডি সিলেক্টর নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের HTML ট্যাগের ভিতরে আমাদের একটা আইডি নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং সেই অ্যাট্রিবিউটের একটা নাম দিতে হবে। যেমন ধরুন আমার এখানে একটা নাম আছে প্যারা।
তো আমি এই প্যারা সিলেক্টর নিয়ে যদি আমি কাজ করতে চাই, আইডি সিলেক্টর নিয়ে, তাহলে অবশ্যই আমাদের এইচটিএমএল এর ভিতরে একটা আইডি নিতে হবে এবং আইডি অ্যাট্রিবিউট নিতে হবে এবং তার নাম দিতে হবে প্যারা। আর এই আইডিকে যদি আমরা ডিফাইন করতে চাই সিলেক্টর হিসেবে, তাহলে আমাদের আইডির জন্য প্রথমত দিতে হয় হ্যাশ চিহ্ন, তারপরে থাকবে হচ্ছে যে আইডির নাম। তো ক্লাসের জন্য যেরকম আমাদের দিতে হবে ডট, আর আইডির জন্য আমাদের দিতে হবে হচ্ছে যে হ্যাশ। তারপর আপনি যে সিএসএস অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সিএসএস এর প্রপার্টি, সেটা আপনি এখানে বলে দেবেন। তারপরে আছে হচ্ছে যে ডিসেন্ডেন্ট সিলেক্টর। তো ডিসেন্ডেন্ট সিলেক্টরটাও ইম্পর্টেন্ট। ডিসেন্ডেন্ট সিলেক্টরটি না আমাদের অনেক কাজ করার প্রয়োজন পড়বে। তো ডিসেন্ডিং সিলেক্টরটা হচ্ছে যে এরকম, যে একটা ট্যাগের ভিতরে আপনি আবার কোনো ট্যাগ ইউজ করলেন এবং সেই ট্যাগকে সিলেক্ট করে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে ডিসেন্ডিং সিলেক্টরটা ফলো করে আপনি কাজ করতে পারেন। যেমন ধরুন এখানে আমাদের যেটা এক্সাম্পল আছে, যে প্রথমত আমি সিলেক্টর নিচে পি, এবং পির পরে আর এটা আমাদের ট্যাগ দেখা যাচ্ছে যে স্প্যান। তো এখানে অর্থটা হচ্ছে যে পি ট্যাগের ভিতরে আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে যে স্প্যান ট্যাগ। এখন আমি যদি এই স্প্যান ট্যাগের যদি আমি সিএসএস করতে চাই, তাহলে আমাকে এইভাবে সিলেক্টর ব্যবহার করে কাজ করতে হবে। আর এই সিলেক্টরকে বলা হচ্ছে যে ডিসেন্ডিং ডিসেন্ডিং সিলেক্টর। যে পি ট্যাগের ভিতরে আরেকটা কোনো বা কোনো একটা ট্যাগের ভিতরে অন্য কোনো একটা ট্যাগকে যদি আপনি সিলেক্ট করে কাজ করতে চান, তাহলে সেই ট্যাগকে সিলেক্ট করার জন্য আপনাকে ডিসেন্ডিং ওয়েতে এই সিলেক্টরটা ব্যবহার করতে হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা দেখব, তাহলে আপনাদের আরও বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই। আর আপনাদের যদি কোনো টপিক বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনাদের এই প্রবলেমগুলো আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সমাধান করব। ধন্যবাদ।